और आप? जी हम ये है हमारा मशहूर बिरयानी चोर। নীরজ ঘাইওয়ানের ছবি হোমবাউন্ড কেবল একটি সিনেমা নয়, বরং সামাজিক ভেদাভেদের এক আয়না, যা দর্শককে দীর্ঘক্ষণ সিনেমার পর্দায় তাকাতে বাধ্য করে। কানস ও টরন্টো চলচ্চিত্র উৎসবে প্রশংসিত এবং ভারতের অফিসিয়াল অস্কার এন্ট্রি হিসেবে নির্বাচিত এই সিনেমা সামাজিক অসাম্য, বন্ধুত্ব, দায়িত্ব এবং মানবিক মূল্যবোধের এক গভীর প্রতিফলন। एक बार हम सिपाही बन गए साला किसी के बाप में हिम्मत नहीं होगी हमको घर आने। ছবির কেন্দ্রবিন্দুতে রয়েছে দুই যুবক, যারা স্বপ্ন ও বাস্তবতার সংঘাতে জীবন যুদ্ধে লিপ্ত। চন্দন কুমার বলমি একজন দলিত ছেলে, যার জীবন কাস্ট সিস্টেমের সীমাবদ্ধতার মধ্যে আটকে থাকে। অন্যদিকে মোহাম্মদ শোয়েব আলী, যিনি মুসলিম পরিবারে জন্ম নেয়া, পিতামাতার যত্নের দায়িত্বে বাঁধা এক মানুষ। তিনি জীবনের নতুন দিগন্তের স্বপ্ন দেখছে। हेलो सर, पुलिस भर्ती का रिजल्ट कब तक आएगा? হোমবাউন্ডের কাহিনী প্রেরণা পেয়েছে বাশারাত পিয়ারের নিউ ইয়র্ক টাইমসের 2020 সালের নিবন্ধ টকিং আমরিট হোম থেকে। নিবন্ধে একজন যুবক লকডাউনের সময় তার অচেতন বন্ধুকে শতাধিক কিলোমিটার বহন করে বাড়ি নিয়ে আসে। নীরজ ঘাইওয়ান, সহলেখক বরুণ গ্রোভার ও শ্রীধর দুবে এই সাংবাদিক কাহিনীকে চলচ্চিত্রের ছন্দে রূপান্তর করেছেন। সিনেমার প্রতিটি দৃশ্য শুধুমাত্র ঘটনা উপস্থাপন করে না, বরং অনুভূতি ও বাস্তবতার সংমিশ্রণ দর্শকের হৃদয়ে গভীর প্রভাব ফেলে। मोहम्मद शोएब हमारा दोस्त है। दोस्त हमसे झेल रहे हैं। হোমবাউন্ড নিঃশব্দে ভারতের দৈনন্দিন বৈষম্যের দিকে তাকায়। চন্দনকে বাড়ির বাইরে তার কাস্ট লুকাতে হয়। অন্যদিকে শোয়েবকে মুসলিম পরিচয়ের কারণে সমালোচনা ও অসুবিধার মুখোমুখি হতে হয়। চন্দন ও তার ছোট বোন বৈশালীর মধ্যকার পার্থক্য ও বৈষম্য চিত্রায়িত হয়েছে সূক্ষ্মভাবে। চন্দন শিক্ষার সুযোগ পায়, কিন্তু বৈশালীকে শারীরিক শ্রমে বাধ্য করা হয়। এই ক্ষুদ্র দৃশ্যগুলো সমাজের কাঠামোগত বৈষম্যকে স্পষ্ট করে তুলে ধরে। अपना पक्का घर बनाएंगे अम्मा। सैल्यूट साहब। প্রতীক শাহের সিনেমাটোগ্রাফি নিঃশব্দে দৃষ্টিনন্দন। খোলা রাস্তাঘাট, ফাটল ধরা হিল ও ধূসর আলো দর্শককে সীমাবদ্ধতার অনুভূতি দেয়। দৃশ্যগুলো বাস্তবমুখী, এমনকি কালিমাটি মাখানো রাস্তার ছবি, হালকা সূর্যরশ্মি ও শহরের জনশূন্য স্থানগুলো এক অদ্ভুত চাপ সৃষ্টি করে। কোভিড-19 মহামারী কেবল খবরের শিরোনাম নয়, এটি দরিদ্রদের জীবনে গভীর ক্ষতি করেছে। হোমবাউন্ড এই বাস্তবতাকে কেবল ট্র্যাজেডি হিসেবে দেখায় না, বরং সমাজের অবহেলার ছবি হিসেবে তুলে ধরে। চন্দন ও শোয়েব পরিবারে ফিরে যাওয়ার জন্য কঠিন যাত্রা শুরু করে। সিনেমার ছবিগুলো আমাদের কাছে পরিচিত হলেও এগুলো প্রমাণ করে যে এই সময়কাল কতটা মানবিক ধ্বংসযজ্ঞের সময় ছিল। ঈশান খট্টরের অভিনয় সিনেমার প্রাণ। তার শোয়েব চরিত্র সরল, সংযমী এবং বাস্তব। বিশাল জেঠওয়া চন্দনের চরিত্রে কষ্ট, দায়িত্ব এবং প্রতিরোধের সংমিশ্রণ দেখিয়েছেন। শালিনী বৎসা, জাহ্নবী কাপুর এবং অন্যান্য সহ অভিনেতাদের পারফরমেন্স ছবিকে আরও শক্তিশালী করেছে। বিশেষ করে শালিনী বৎসার চোখে আবেগপ্রবণ মুহূর্ত দর্শককে স্পর্শ করে। হোমবাউন্ড দর্শককে প্রশ্ন করতে বাধ্য করে, কখন আমরা অন্যের কষ্ট অনুভব করা বন্ধ করেছি। চন্দন ও শোয়েবের মধ্য দিয়ে দেখা যায় এক প্রজন্ম, যারা জন্মগত কারণে স্বপ্ন পূরণে ব্যর্থ হয়েছে। সিনেমা কেবল ব্যক্তি নয়, সমগ্র সমাজের ক্রমবিকাশ ও ব্যর্থতার প্রতিফলন ঘটায়। ছবির এক সংলাপ বলছে, সত্য বললে সবাই দূরে চলে যায়, মিথ্যে বললে নিজেকে হারাই। এই সংলাপ দর্শককে নিজের বাস্তবতার সঙ্গে মুখোমুখি করে। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। ঘাইওয়ানের দ্বিতীয় ছবি মাসানের 10 বছর পর মুক্তি পেয়েছে। মাসান ছিল কাব্যিক স্মরণচারণ, আর হোমবাউন্ড এক গভীর আঘাত ও কাতারসিস। ভারতের অফিসিয়াল অস্কার এন্ট্রি হিসেবে এটি আন্তর্জাতিক পর্যায়ে পরিচিতি পেয়েছে। মার্টিন স্কর্সিয়ের এক্সিকিউটিভ প্রযোজক হওয়ার সিনেমার প্রভাব ও গুরুত্ব আরও বৃদ্ধি পেয়েছে। হোমবাউন্ড কেবল সিনেমা নয়, বরং একটি সামাজিক প্রশ্ন, যা দর্শককে সহমর্মিতা, অনুভূতি ও বাস্তবতার সঙ্গে মুখোমুখি করে। চন্দন ও শোয়েব কেবল দুই বন্ধু নয়, তারা সেই প্রজন্মের প্রতীক, যারা জন্মগত কারণে স্বপ্ন পূরণে বাধাগ্রস্ত। সিনেমা দর্শককে জাগ্রত করে, সহমর্মিতা বাড়ায় এবং সামাজিক অসাম্যের আয়নায় তাকাতে দেখায়।
হোমবাউন্ড শুধুমাত্র ভারতের জন্য নয়, সমগ্র বিশ্ব দর্শকের জন্য একটি গুরুত্বপূর্ণ সিনেমা। এটি আমাদের মনে করিয়ে দেয় যে মানবিক মূল্যবোধ ও সহমর্মিতা আজও অপরিহার্য।